এই মাছ মাছ, পদ্মা নদীর ইলিশ মাছ নিয়ে যাও, নিয়ে যাও, পদ্মা নদীর ইলিশ নিয়ে যাও, পদ্মা নদীর ইলিশ। পদ্মা নদীর। ওরে বেটা থাম থাম, কি সব বলছিস? হ্যাঁ, এভাবে কাস্টমারকে ডাকলে কাস্টমার কেন, একটা কাক পক্ষীও আসবে না। তোর ডাক শুনে তো সবাই পালাবে। দেখ আমি কিভাবে ডাকি। এই পদ্মার ইলিশ, একদম তাজা তাজা, খেতে মজা। এই পদ্মার ইলিশ নিয়ে যাও। ইরি মাইরি, বাবা আমি এত জোরে বলতে পারবো না, গলা আমার ফেটে চৌচির হয়ে যাবে। মাইরি, ওরে আমার নবাব পুত্র, কাস্টমারকে ডাকতে নাকি তার গলা ফেটে যাবে। আরে তোর মতো বয়সে আমার গলার জোরে 10 বন ভেঙে আসতো মাছ কিনতে, আর তুই ফাজলামো করছিস। কান খুলে শুনে রাখ, দুপুর হতে হতে সব মাছ বিক্রি করা চাই, নইলে একটা মাইরো মাটিতে পড়বে না। হ্যাঁ, ইরি মাইরি। এই পদ্মার ইলিশ নিয়ে যাও, নিয়ে যাও, পদ্মার ইলিশ নিয়ে যাও, তাজা তাজা, খেতে মজা। এসো এসো। হ্যালো গাইস, আমি শেফা আছি আজকের ব্লগে। আমরা চলে এসেছি আমাদের বনের ঐতিহ্যবাহী বড় বাজারে। আজকের এই পুরো বাজার ঘুরে ঘুরে দেখাবো আর শেয়ার করব কোন পণ্যের কেমন দাম। সো লেটস গো গাইস। আজকে কিন্তু মাছের বাজারে অনেক ধরনের মাছ উঠেছে। কি দুর্গন্ধ গাইস, মাছের বাজারে কিন্তু একটু দুর্গন্ধ, সো সাবধান। এই পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ, পদ্মা। গাইস দেখুন দেখুন, মাছওয়ালা দাদা কিভাবে মাছ বিক্রি করছে। এই যে মাছওয়ালা দাদা, আপনার নাম কি? মাই নেম ইজ মিসকে। ওয়াও নাইস। গাইস দেখুন, মাছওয়ালাও কিভাবে ইংলিশ বলছে, ভেরি ইন্টারেস্টিং। মাছওয়ালা দাদা, আপনি কি মাছ বিক্রি করছেন? ইরি মাইরি, না না, ঘাস বিক্রি করছি, ঘাস। ঘাস? মৃত্যু কোথাকার, আমি তো নিজের চোখে দেখছি আপনি মাছ বিক্রি করছেন। ইরি মাইরি, দেখতেই যখন পাচ্ছেন তাহলে জিজ্ঞেস করছেন কেন? মাছ নিলে নিন, না হলে এখান থেকে চলে যান। না না, মাছ তো অবশ্যই নিব। বলুন এই ইলিশ মাছের কেজি কত? খুব বেশি না, মাত্র 1200 টাকা। গাইস এবার দেখুন এই শেফা কি করে নিনজা টেকনিক দেখিয়ে মাছের দাম কমায়। দেখুন মাছওয়ালা দাদা, আপনি এত দাম বলছেন কেন? এত সুন্দরী রূপসী মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর আপনি এত দাম চাচ্ছেন? আপনার মাছ দেখে তো আমি ফিদা হয়ে গেছি। হ্যান্ডসাম, দিন না 1 কেজি মাছ 500 টাকা দিব। ইরি মাইরি, কি বললেন ম্যাডাম? 1 কেজি মাছ 500 টাকা? দেখুন ব্লগার, আপনার কি বয়ফ্রেন্ড আছে? না মানে না না, আমার বয়ফ্রেন্ড থাকবে কেন? আমি তো পিওর সিঙ্গেল। ইরি মাইরি, তাহলে তো হয়েই গেল, আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল। চলুন প্রেম করি। প্রেম করবেন আমার সাথে? প্রেম করলে 1 কেজি কেন, 10 কেজি ইলিশ ফ্রি দেব। ও মায়া গো মায়া, এইটি না, ক্যামেরা অফ কর। জেলের বাচ্চা জেলে, তোর এত বড় সাহস, তুই শেফাকে প্রেমের প্রস্তাব দিস? ইরি মাইরি, ব্লগার সাহসের কি দেখছেন? একটু আগে তো প্রেমের প্রস্তাব দিয়েছি, এখন বিয়ের প্রস্তাব দিচ্ছি। চলুন বিয়ে করি। ওরে বজ্জাত বেটা, জেলে হয়ে এই শেফাকে বিয়ের প্রস্তাব? আজ তোর একদিন কি আমার একদিন। হায় হায় রে, কি সর্বনাশ কাণ্ড, কি সর্বনাশ কাণ্ড। এই মিসকে বেটা থাম থাম, আমার দোকানের সব মাছ নষ্ট হয়ে গেল রে, থাম থাম। হ্যাঁ গাইস, মে শেফা কামিং। আজ আমরা দেখবো খাটো পশু কি করে ঝালমুড়ি বিক্রি করে। এই দেখুন গাইস, বানর দাদা হাইটে খাটো হতে পারে, তবে তার বুদ্ধি হেভি আছে। দেখুন দেখুন, টুলের উপরে দাঁড়িয়ে কিভাবে ঝালমুড়ি বিক্রি করছে। আরে বাস শেফা, তুই আমার সুনাম করলি নাকি দুর্নাম করলি, কিছুই তো বুঝলাম না। আরে বানর দাদা, না না, আমি কি তোমার দুর্নাম করতে পারি বলো? তুমি আমাদের বনে একমাত্র খাটো আর বুদ্ধিমান পশু। আরে বাস আবার? ইরি মাইরি, সেদিনের সুন্দরী ব্লগারটা না? যাই যাই, সুন্দরীকে আজকেও পটানোর চেষ্টা করি। বাবারে বাবা, কি যেন পচা পচা গন্ধ বেরিয়েছে। ছি 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 ছি। ইরি মাইরি, বানর দাদা শুধু ব্লগারদের ঝালমুড়ি খাওয়ালে হবে? আমাকেও জমিয়ে ঝালমুড়ি দাও।
আরে বাস, তোকে তো ঝালমুড়ি দিবই, তার আগে তুই আমাকে 1 কেজি ইলিশ মাছ এনে দে তো। যা যা, তাড়াতাড়ি আন যা। ইরি মাইরি, বানর দাদা যেখানে সেখানে মাছের কথা বলবে না। আমার একটা পেস্ট্রিজ আছে, ভুলে যেও না। ওরে বাবা রে, উয়া উয়া, চি 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 চি, কি দুর্গন্ধ রে বাবা, চি 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 চি। বানর দাদা, এ কাদেরকে আপনি দোকানে জায়গা দেন? হ্যাঁ, এ জেলের গায়ে থেকে তো বিচ্ছিরি গন্ধ আসছে। ছি। ইরি মাইরি, এই ব্লগার, এই কাকে জেলে বলছো? হ্যাঁ, আমি হ্যান্ডসাম মিসকে। চুপ বেটা, শেফা ভুল আর কি বলেছে? তুই তো আমার দোকানে আসার সাথে সাথে মাছের পচা গন্ধ বেরিয়েছে। জেলেকে জেলে বলবে না তো কি বলবে শুনি? রাজপুত্র, যা যা, আমার দোকান থেকে চলে যা, নইলে তোর শরীরের গন্ধে আমার দোকানের কাস্টমার আসবে না। ইরি মাইরি, এত বড় অপমান! আমাকে অপমান করা, তাই না? এর শেষ আমি দেখে ছাড়বো। হ্যাঁ, এ কি রে শেফা, তোর সারাদিন ফোনটা না চালালে হয় না? যা যা, তাড়াতাড়ি তৈরি হ, আজ তোকে সবচেয়ে বড় ব্যবসায়ীর ছেলে দেখতে আসবে। কি? সবচেয়ে বড় ব্যবসায়ী? বাবা গো বাবা, ছেলে নিশ্চয়ই অনেক ধনী হবে। বাবা, জাস্ট ওয়েট এন্ড সি, আজ এমন সাজবো, ছেলে এক দেখাতে টসকে খেয়ে যাবে। এ কি স্বামী, হঠাৎ এরকম স্যাঁচড়া গন্ধ কোথা থেকে আসছে? কি গন্ধ রে বাবা? বউ, মনে হয় পাশের বাড়ি থেকে গন্ধ আসছে। ওসব বাদ দিয়ে নতুন আত্মীয়র সাথে কথা বলো। বউ, আমিও তো গন্ধ পাচ্ছি। জি 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 জি। কদম দাদা, আমাদের গা থেকে কিন্তু গন্ধ আসছে না। এই দেখুন কত দামি পারফিউম আমরা ইউজ করি। ইরি মাইরি, বাবা শুধু পারফিউম দেখালে হবে না, গায়ে ইউজ করে দেখাও। এই দেখো বাবা, আমি একদম রেডি। একে জেলের বাচ্চা জেলে, তুই তুই আমার বাড়িতে কি করছিস? হ্যাঁ, ইরি মাইরি, সুন্দরী, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। শয়তান জেলে, তোর এত বড় সাহস! দরারে দরা। এই শেফা, এই থাম থাম, কি করছিস কি? কাকে জেলে বলছিস? এই মদন আর মিসকে আমাদের বনের সবচেয়ে বড় ব্যবসায়ী। বাবা, বড় ব্যবসায়ী বুঝলুম, কিন্তু কি ব্যবসায়ী সেটা কি জানো? এরা মাছের ব্যবসা করে, মাছের ব্যবসা। চি 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 চি, কি গায়ের গন্ধ রে বাবা! ওগো, তাই তো বলি, এত গন্ধ হঠাৎ করে এলো কোথা থেকে? এই ব্যাটাদের গা থেকে দুর্গন্ধ আসছে। ওরে জেলের বাচ্চা জেলেরা, মাছ ব্যবসায়ী হয়ে আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস? যা বলছি যা, আমার বাড়ি থেকে দূর হয়ে যা। ইরি মাইরি, হবু শ্বশুর মশাই শুনুন, আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো। ব্লগারকে আমার অনেক পছন্দ। শুনুন শুনুন, ওরে বেটা, এদের এত বড় সাহস আমাদের মতো ধনী ব্যবসায়ীকে অপমান করে বের করে দেয়। 2 দিনের মধ্যে তোর আমি বিয়ে দিয়ে দেখিয়ে দিব। যা মিসকে যা, যেখানে পারিস সুন্দরী মেয়ে পটিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। ইরি মাইরি, বাবা সত্যি বলছো? সত্যি? ঠিক আছে ঠিক আছে, ফেসবুকে মেয়ে পটিয়ে কালই আমি বিয়ে করব। মাইরি। ধুর বাবা, সে এখনো আসেনি কেন? সে কখন থেকে অপেক্ষা করছি। হাই সুন্দরী, আই এম কামিং। এই নাও মাছ। জাস্ট শাট আপ! কাকে মাছ দিচ্ছেন? হ্যাঁ, আমি মরছি আমার জ্বালায়, উনি এসেছে মাছ দিতে। যান, অন্যদিকে গিয়ে মাছ বিক্রি করুন। ইরি মাইরি, সুন্দরী, কে মাছ বিক্রি করবে? কেন, আপনি আপনি তো পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করছেন। এ চি 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 চি, সরুন তো সরুন, মাছ আমি নিব নে। ইরি মাইরি, রূপা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি মিসকে, মিসকে, তোমার ফেসবুক বয়ফ্রেন্ড মিসকে। প্রোফাইলে চেক করে দেখো। ও মা, তাই তো, হ্যান্ডসাম
তুমি এরকম হাতে মাছ নিয়ে এসেছো কেন? আরে সুন্দরী, সবাই তো গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল দেয়, আমি না হয় একটু অন্য স্টাইলে মাছ দিলাম। ও মা, হাউ সুইট, হ্যান্ডসাম, দাও দাও, এই মাছ আমি নিজে হাতে বারবিকিউ করে খাবো। চি 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 চি, রূপা চি, এ তুই কার সাথে প্রেম করছিস? শেফা রে শেফা, তুই এসেছিস? দেখ দেখ আমার হবু হ্যান্ডসামকে, দেখ হ্যান্ডসাম আছে নে। হ্যান্ডসাম না তো চাই, এই মিচকে দেখতে সুন্দর হলে কি হবে জানিস? তোর বয়ফ্রেন্ড একটা জেলে, জেলের বাচ্চা জেলে কোথাকার। শেফা আয়, মুখ সামনে কথা বল, এইসব তুই কি বলছিস? হ্যাঁ এরি মাইরি, রূপা তোমার বান্ধবী জেলাসি হচ্ছে, আমার মতো হ্যান্ডসামকে বিয়ে করতে পারছে না তো তাই। গো, এই শেফার এত ঠেকা পড়েনি যে তোর মতো একটা জেলেকে বিয়ে করতে যাবে। এই দেখ রূপা, আমার কাছে ভিডিও আছে, দেখ দেখ কিভাবে মাছ বিক্রি করে। এই মাছ মাছ, পদ্মা নদীর ইলিশ মাছ, নিয়ে যাও নিয়ে যাও, পদ্মা নদীর ইলিশ নিয়ে যাও। হাই হাই, বজ্জাত মাছওয়ালা, আমাকে বিয়ে করবি তাই নে? আজ জুতা পেটা করে তোর বিয়ের বোধ চালাবো। দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, মিসকে জুতার মায়ের খাওয়ার আগে পালা। এই মাছওয়ালা, কোথায় পালাচ্ছিস? থাম থাম বলছি। এই মাছ নিবে মাছ, পদ্মার মাছ, এই মাছ নিবে মাছ। আরে বেটা, পরে মাছ বিক্রি করবি, উঠে আয়, আজ তোর বিয়ে। ইদি মাইরি, বাবা সত্যি বলছো? কে কে সেই মেয়ে যে আমাকে বিয়ে করবে? ওগো আমি এই দেখো মাটির ব্যাংক, এই ব্যাংকে অনেক টাকা, যৌতুক হিসেবে আমি তোমাকে মাটির ব্যাংকটা দিলুম। ইদি মাইরি, বাবা আমি কি এতটাই পচে গেছি যে এই কালা কালটির সাথে আমার বিয়ে ঠিক করেছো? ওরে বেটা, মাছের ব্যবসা করিস বলে তোকে কেউ বিয়ে করতে চায় না। কমলার হাত পা ধরে তোর সাথে বিয়ে করার জন্য রাজি করলাম। হাই হাই রে, ওরে কালানি, বাবা না না, এই বিয়ে আমি করব না। কি বিয়ে করবে নে? দাঁড়া রে দাঁড়া, আজ এই মাটির ব্যাংক তোদের বাপ বেটার মাথায় ভাঙবো, আমাকে অপমান। ওরে বাপ রে বাপ, মিসকে বেটা পালা রে পালা। মিসকে রে মিসকে, ব্যবসায় আমার লাল বাতি জ্বলেছে। কতগুলো মাছ পচে গেল রে, পচে গেল, সব হয়েছে তোর পাত্রী খোঁজার চক্করে। হাই হাই রে, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, যার জন্য আমার বিয়ে বারবার ভেঙে গেছে তাকে এবার আমি বিয়ে করব। আমাদের ক্ষতি তো বারবার এই মিসকে মানবে না, মায়েরি। মা, বাড়িতে এত কিসের গন্ধ বেরিয়েছে? চি 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 চি, ছি। ওরে, আমরাও তো বুঝতে পারছি নে। মনে হয় ঘরে কিছু মরেছে, তাড়াতাড়ি বাইরে চলো। ছি, বাইরে তো আরো জঘন্য গন্ধ। এ কি মিথকে তুমি? ছি 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 ছি, মা দেখো বাইরে কত পচা মাছ। তার মানে? হ্যাঁ হ্যাঁ, তার মানে যেটা ভেবেছো সেটাই, এইসব আমরা দিয়েছি। এতদিন জেলে বলে অনেক অপমান করেছিস, আমার বিয়ে ভেঙেছিস, এবার আমাকেই তোকে বিয়ে করতে হবে। অসম্ভব, কি গন্ধ, আমি তোকে বিয়ে করতে পারবো না। ইরি মাইরি, বিয়ে করবে না? বাবা, আর বাকি মাছগুলো কোথায়? এই পচা মাছ এবার তোদের ঘরে দিব, রোজ রোজ এসে দিয়েই যাব। ওরে বাপরে, না 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 না, এই গন্ধে আমরা মরে যাব। মা শেফা, তুই মিসকে কে থামতে বল, ওকে বিয়ে কর। হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই ওকে বিয়ে করে আমাদের বাঁচা। বাছাধন এবার পথে এসেছে, যা মিসকে যা, বৌমাকে নিয়ে কাজী অফিসে চলে যা। বাবা যাচ্ছি যাচ্ছি, ওয়েট এন্ড সি। বাবা, আমি ছেলেকে বিয়ে করবো নে, ওর গা থেকে মাছের দুর্গন্ধ আসে, বিয়ে করবো নে, আমি করবো নে। ওমা
মাঝি নাও চাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোন গান। ও মাঝি নাও চাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোন গান। মুক্তি পেয়েছি, আমি মুক্তি পেয়েছি। 10,000 বছর পর আমি মুক্তি পেয়েছি। ইরি মাইরি, হাতে তুললাম বোতল, বোতল খুলে বের হলো ভূত। এই ভূত আমাকে আবার চিবিয়ে চিবিয়ে খাবে না তো? ইরি মাইরি। ভয় পাস না রে, ভয় পাস না। কাউকে চিবিয়ে খাওয়ার মতো দাঁত এখন আমার নেই। 10 বছর ধরে বোতলে থাকতে থাকতে জীবন যৌবন আমার সব শেষ হয়ে গেছে। যাই হোক, তুই আমাকে মুক্তি দিয়েছিস, আমি তোর উপর খুব খুশি। বল তুই কি চাস আমার কাছে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা বাদে সব দিব তোকে, সব দিব। লেট ঠেলা, যা আমার দরকার সেই বাদ। মনে মনে ভেবেছিলাম একটা ভূতের দেখা পেয়েছি, ভূতের পেটে যাওয়ার আগে সোনা দানা চেয়ে নিব। তার হলো না রে, হলো না। এই নৌকা চালিয়ে সংসারও চলে না। সো স্যাড, সো স্যাড। আহারে নাতি আমার, আমাকে বেশ ইমোশনাল করে দিলি। আসলে হয়েছে কি, ভূত হলেও বয়স বেড়ে গেছে তো, আগের মতো ঝিকিমিকি জাদু করতে পারি না। তবে নো প্রবলেম, আমার 100 বছর এই ভূত জীবনের অভিজ্ঞতা দিয়ে তোকে আমি সাহায্য করব। জীবনে চাল চালাইয়া বড়লোক হইয়া যাইবি। ইরি মাইরি, বুড়ো ভূত, একবার যখন নাতি বলেছ আমাকে, তখন তুমিও আমার দাদু হয়ে গেলে। বলো বলো দাদু, বলো কিভাবে চাল চালাইয়া বড় লোক হবো আমি। ওরে দাদু রে দাদু, বলো রে। ওরে নাম রে, আমার কোল থেকে নাম। আগের মতো আর আমার ভূত শক্তি নেই, কোমর আমার বেঁকিয়ে যাবে তো। নদীর পারে নৌকা ভেড়া, নৌকা ভেড়া। আমি আমার অভিজ্ঞতা তোর সাথে শেয়ার করছি। শোন নাতি, বড় লোক হওয়ার আগে তোকে এই নৌকা ভাঙতে হবে। ইরি মাইরি, নৌকা ভাঙতে হবে? নো নেভার। বউ শুনলে বড্ড মারবে যে। আহারে মারবে না, মারবে না, বিলিভ মি। নৌকার কাঠগুলো দিয়ে বউকে ভাত রান্না করতে বলিস, একদম মাথা ঠান্ডা হয়ে যাবে। শোন, আগে আমার অভিজ্ঞতার কথা শোন। তুই নৌকা চালানো বাদ দিয়ে নিউ বিজনেস স্টার্ট কর। ভাতের হোটেলের পাশে তুই হাত ধোয়ার দোকান দিবি। হ্যাঁ, হাত ধোয়ার হোটেল? হ্যাঁ নয় হ্যাঁ। শোন, বনের পশুরা ভাতের হোটেলে ভাত খাবে, আর তোর দোকানে এসে হাত ধুবে। অল্প পুঁজিতে অনেক লাভ, আর কোনো কথা নয়। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, এবার তাড়াতাড়ি নৌকা ভাঙ, ভাঙ নৌকা। ইরি মাইরি, আসি তবে দাদু ভূত। আয় আয়, আর কোনো প্রবলেম হলে ওই যে নদীর পাড়ের গাছটা দেখছিস না, ওখানেই চলে আসবি। আজ থেকে আমি এখানেই থাকবো। মিনছে রে মিনছে, তুই খালি নিচে নেমে আয়। নৌকা চালানো বাদে নৌকা ভেঙে নিয়ে বাড়িতে এসেছিস? নাম বলছি, ঘরের চাল থেকে নাম বলছি। বউ, আমার সোনা বউ, কথা শোনো, রাগ করো না। আমার একটা ভেরি বিগ প্ল্যান আছে। আর নৌকা চালাবো না বউ, নতুন বিজনেস স্টার্ট করব। ভূত দাদু প্ল্যান দিয়েছে হাত ধোয়ার দোকান দিব। মাইরি। হ্যাঁ, হাত ধোয়ার দোকান? এই তো, বউয়ের মাথা ঠান্ডা হয়েছে। এই সুযোগে বউকে পটিয়ে নিতে হবে। ও বাবা রে, ও মারে, কোমরটা মোটাস করে বুঝি ভেঙে গেল রে। ও বাবা। নাটক করবে না, বুঝেছো? নাটক করবে না। তাড়াতাড়ি বলো, তুমি পেটে পেটে কে বুদ্ধি পাকিয়েছো? হ্যাঁ,
ইরি মাইরি, ও মাই গড! বউ, আমার প্রতি তোমার কোনো মায়া দয়া নেই? একটু তো সিম্পিতি দেখাতে পারতে। আরে বলছি বলছি, এমন গোপন কথা কি ওপেনে বলা যায়? কানে কানে শোনো। ও মা, এসব কি বলছো গো? ভূত দাদু? এই দেখো, এসব ভূত দাদুর অভিজ্ঞতা আমার মোটেও ভালো লাগছে নে। ওসব বাদ দিয়ে ভাঙা নৌকার কাঠগুলো দিয়ে তুমি আবার নতুন করে নৌকা বানাও। কম হোক বেশি হোক, তুমি নৌকা চালিয়ে রোজগার করো। ইরি মাইরি, না না, তোমার বুদ্ধি আর শুনবো না। তোমার থেকে ভূত দাদুর অভিজ্ঞতা বেশি। এখন থেকে যা করব ভূত দাদুর কথা শুনেই করব। টাটা, বাই বাই, আমি এখন চলে যাই। দেখো দেখি মেঞ্চের কাণ্ড। এমনিতেই তো নিচে মাথা মোটা, তার উপর কোথা থেকে একটা জুটিয়েছে ভূত দাদু। ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে যদি তুমি ফিরে এসেছো নে, তবে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, এসো এসো ভাই ও বোনেরা, এসো এসো। দলে দলে ঠান্ডা ঠান্ডা কুলকুল সুগন্ধযুক্ত সাবান দিয়ে হাত ধুতে এসো। 1 হাত ধোয়া 20 টাকা, 2 হাত ধোয়া 30 টাকা। এসো এসো। এই নে ফিসকে তোর ভাতের বিল। এই যে দিদিমণি, কোথায় যাচ্ছ শুনি? তোমার হাতটা একটু দেখি। কেন রে কেন? কারো হাত বুঝে জন্ম দেখিসনি? আয় তোর গালে থাপ্পড় দিয়ে হাত দেখাই। ইরি মাইরি, দিদিমণি রেগে গেছে। আসলে দিদিমণি হোটেল থেকে ভাত খেয়ে বের হলেন তো, তা হাত ধুবেন না? আসুন আসুন, আপনার হাত ধোয়ার উপর বিশেষ ছাড় দিব। পাগল নাকি? এসব পাগল ছাগল যে কোথা থেকে আসে কে জানে। ইরি মাইরি, দিদিমণি কি নোংরা হাত না ধুয়েই চলে গেল? ও দিদিমণি, হাত ধুয়ে যান, হাত ধুয়ে যান। ইরি মাইরি, ও বাগমামু, হোটেলে বুঝি ভাত খেলে? আমি নিউ বিজনেস স্টার্ট করেছি, হাত ধোয়ার দোকান। এসো এসো, হাত ধুয়ে যাও। 1 হাত ধোয়া 20 টাকা, 2 হাত ধোয়া 30 টাকা। মূর্খ মিসকে, বিজনেস করার আর আইডিয়া পাসনি। যেখানে সবাই ভাত খায় সেখানে তো হাত ধোয়, তোর কাছে আবার কে টাকা দিয়ে হাত ধুতে আসবে? বোকা মিসকে। ইরি মাইরি, ঠিকই তো, ভাতের হোটেলে তো জলের ব্যবস্থা থাকে, তাহলে আমার কাছে আলাদা করে সবাই হাত ধুতে আসবে কেন? হাই হাই রে, পুরো প্ল্যানটাই নষ্ট। এই বিজনেস চলবে না রে, চলবে না। হাই হাই। কি হয়েছে? নিজের বাড়িতে এমন চোরের মতো উকি দিচ্ছ কেন? আর জলের ট্যাঙ্কটা তোমার মাথায় কেন শুনি? ইরি মাইরি, বউ, দেখে ফেলেছো দেখে ফেলেছো। আসলে হয়েছেটা কি, একটু বিজনেস প্ল্যানে মিস্টেক হয়ে গেছে। শুরুতেই লাল বাতি জ্বলে গেছে। কি বললি শ্বশুর বেটা? তোকে পই পই করে বলেছিলুম ওসব ভূত টুতের কথা না শুনতে। জ্বালিয়ে দিয়েছে না লাল বাতি, জ্বালিয়ে দিয়েছে। দাঁড়া বেটা, এবার তোকে মেরে আমি লালে লাল করব। ইরি মাইরি রে, বউয়ের হাই প্রেসার বেড়ে গেছে রে। ও বাবা গো! থাম বেটা, থাম বলছি। আরে নাতি, কাঁদিস না কাঁদিস না। অমন একটু আধটু বউয়ের দাবরানি খেলে কারো মান সম্মান যায় না। চুপ কর চুপ কর। আসলে হয়েছে কি, বুড়ো হয়ে গেছি তো, তাই আমার অভিজ্ঞতাগুলো বুড়ো হয়েছে। চুপ কর চুপ কর। ও বাবা, প্রতিদিন এভাবে কলসিতে জল নিয়ে যেতে যেতে কোমরটা আমার বেঁকিয়ে গেল গো, বেঁকিয়ে গেল। কলসির বাড়ি যে আর সয় না। ইস, কলসির বাড়ি কমানোর কোনো উপায় যদি পেতুম, তবে কতই না ভালো হতো। এই নাতি, তোর করার আরেকটা কাজ পেয়েছি। তুই হবি যে কোনো ঝামেলার সমাধান দাতা। সমাধান বিক্রি করে টাকা নিবি। তুই ওই ভাগিনীকে বল কলসির ভারী কমানোর উপায় জানিস, আর উপায় বলে দিতে 1000 টাকা নিবি, বুঝলি? ইরি মাইরি, তাই নাকি? ও বাগিনী মামি, তোমার কলসির ভারী কমাতে চাও? আমি কিন্তু সেই উপায় জানি। উপায় বলে দিব, কিন্তু একটা শর্তে। 1000 টাকা চাই আমার, 1000। সত্যি মিচকে, তুই উপায় জানিস? এভাবে ভারী কলসি তুলতে আর মন চায়নি রে। তুই বরং উপায় করে দেখা, আমি তোকে 1000-এর বদলে 2000 টাকা দিব।
দে দে, উপায় করে দে। এই নাতি, গাছের একটা শুকনো ডাল কলসির দিকে ছুঁড়ে মেরে ফুটো করে দে। কলসির জল কমে গেলে কলসির ভারীও কমে যাবে। কি হলো? দে, ফুটো করে দে। হতচ্ছাড়া মুখ পুরো কোথাকার, এই তোর উপায় হলো? মাথায় শুধু কুবুদ্ধি গিজ গিজ করছে। ধরা বেটা ধরো, আমার কলসি ফাটিয়ে দিলি। ইরি মাইরি, ওরে মাইরি। থাম বেটা থাম, থাম বলছি, থাম থাম বলছি। ওরে ভূত দাদুর বেটা দাদু, আমাকে কদু বানিয়ে ফাঁসিয়ে দিলি। ও বাবা আসতে, ও মামি, ও বাবা আসতে। এই যা, আমার এই অভিজ্ঞতাও মিস্টেক হয়ে গেল। উফ, বন্দি থাকতে থাকতে ভূত জাদু চলে গেছে। এখন কি অভিজ্ঞতাও নষ্ট হয়ে গেল নাকি? গভীর চিন্তার বিষয়। আপনারা এখন শুনছেন দুপুর বিকেল মিলে যে কোনো একটি সময়ের খবর। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে সতর্ক করা হচ্ছে যে আজ রাতে বনে কষাহাগার মতো কঠিন ঝড় বৃষ্টি সহ বন্যা হতে পারে। তাই প্রাণের ভয় থাকলে সতর্ক থাকবেন, আর প্রাণের ভয় না থাকলে হিসু করে এসে ঘুমিয়ে পড়বেন। ধন্যবাদ। বাবারে বাবা, ব্যথা গো। এই যে, এই তোমার বাড়িতে আসার সময় হলো? কি তোমার পুরো শরীরে এমন কেলানোর দাগ কেন? কোথা থেকে কেলানি কে এলে শুনি? ইরি মাইরি, না বাবা, আবার যে বুড়ো ভূতের অভিজ্ঞতা মিষ্টি হয়ে গেছে তা আর বলা যাবে না, নয়তো বউ ডাবল কেলানি দিবে। মানে না বউ, আসলে রাস্তায় হুচট খেয়ে পড়ে গিয়েছিলাম। চোখ মনে হয় মাথায় তুলে হাঁটো, তাই নে? যাই হোক, শোনো, রেডিওতে খবর শুনলুম আজ রাতে নাকি বনে ঝড় বৃষ্টি বন্যা হবে। আমাদের ঘরের অবস্থা তো ভালো নয়, দিনের মধ্যে ঘরটা ঠিক করে ফেলবে। আমি একটু ঝড় বৃষ্টির খবরটা বনে সবাইকে দিয়ে আসি। এই রে, হাতে তো টাকা পয়সা কিচ্ছু নেই, মজবুত করে ঘর ঠিক করব কি করে? যাই, বুড়ো ভূত দাদুর কাছে যাই। ওরে, অত চাপ নিস না, চাপ নিস না, বুদ্ধি আছে আমার কাছে। শোন, বৃষ্টি হলে বন্যা হবে। বন্যার জল তো মাটির নিচ দিয়ে যাবে, তাই তুই বাঁশ দিয়ে গাছের আগালে বাঁশের ঘর বানাবি। বন্যায় তোর ঘরে জলও ঢুকবে না, আর বাঁশও কিনতে টাকা লাগবে না। বনের মধ্যে অনেক বাঁশ ঝাড় আছে। উফ, জিও বুড়ো ভূত দাদু, জিও। যাই, তোমার অভিজ্ঞতাকে কাজে লাগাই। ও মা, হে কি গো, আমাদের ঘর কোথায়? তোমাকে নতুন করে ঘর ঠিক করতে বলেছিলাম। তুমি তো দেখছি ঘরে গায়েব করে দিয়েছো। ইরি মাইরি, কানা বউ আমার, ঘর উপরে, ওই দেখো দেখো, গাছের উপরে। আরে, হে কি কাণ্ড, বাঁশের ঘর বানিয়েছো গাছের উপরে? বলছি বউ, কারণ বলছি। বৃষ্টি এসে গেল, তাড়াতাড়ি গাছ বেয়ে ঘরে উঠে পড়ো, তারপর বলছি। যাও যাও, ওঠো ওঠো। যাক বাবা, এখন শান্তি। শোনো বউ, আমার চিকন মাথার পাকা বুদ্ধি শোনো। এখন বৃষ্টি বন্যা হলেও আমাদের ঘরে আর জল ঢুকবে না, বন্যা নিচ দিয়ে যাবে, আর ঘর আমাদের গাছের উপরে থাকবে। আরে আরে, হচ্ছেটা কি? হায় হায়, বাঁশের ঘর তো গাছের উপর থেকে বাতাসে এখন আকাশের উপরে উঠছে। হায় হায় রে। ইরি মাইরি, বুড়ো ভূত দাদুর অভিজ্ঞতা এবার আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে রে। কি? ও, এবার বুঝেছি, সবই বুড়ো ভূতের বুদ্ধি, তাই নে? বেটা, বন্যার জল থেকে বাঁচার জন্য গাছের উপর ঘর বানিয়েছিস। বাতাসে যে উড়ে যাবে তা ভাবিসনি কেন? আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, ওরে বাবা, ও ভূত দাদু বাঁচাও, বউয়ের কেলানি থেকে বাঁচার একটা অভিজ্ঞতা বের করো। ও বাবা রে, ওরে মারে। এইও, আরো জোরে, জোর হলো না। এইও, হাই হাই রে, কেন যে হিসু করতে গাছের নিচে নেমে গিয়েছিলাম।
এখন বৃষ্টিতে ভিজে পিচ্ছিল গাছে আর উঠতেই পারছি না। ইস, মিসকে নাতিটা থাকলে একটু হেল্প নিতাম। আমার তো ভূত জাদু নেই, আবার এখন অভিজ্ঞতাও কাজে লাগে না। এইও, আরো জোরে, জোর হলো